আল্লাহু আকবার। সবাইকে ঈদ মুবারক। সম্মানিত মোহতারাম প্রদেশ সভাপতি, প্রদেশ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে আমার একান্ত প্রিয় বাংলাদেশি দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য আনন্দ ভাগাভাগি করার তৌফিক দিয়েছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ দুরূদ পেশ করছি এবং শহীদদের আত্মার জান্নাতের মর্যাদা কামনা করে আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের কিছু বিষয় একটু স্মরণ রাখার জন্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একান্ত প্রিয় দিনী ভাইয়েরা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা এই স্লোগানেই ঈদ উদযাপন করে থাকি। মুসলিম উম্মার এটি একটি কালচার, এটা আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য। ঠিক ইসলামের এরকম অনেকগুলো সংস্কৃতি আমাদের জীবনে জড়িত আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আজকে আমরা যে মুহূর্তে ঈদ উদযাপন করছি, ঠিক ইসলামের একটি সংস্কৃতি আমরা ধারণ করছি, কিন্তু অসংখ্য আমরা বর্তমান আমাদের সমাজে অসংখ্য ইসলামের সংস্কৃতি আজকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কারণ সংস্কৃতিটা হচ্ছে সংস্কৃতি হচ্ছে একটা জাতির পরিচয়। সংস্কৃতি মানে হচ্ছে যেটা আমাদের পরিচয়, মুসলিম হিসেবে আমাদের যে পরিচয় সেটা আমাদের সংস্কৃতি। আমার আওয়াজ যাচ্ছে না দিকে? বাস বাস। আজকে প্রতি কদমে কদমে আমার সমাজ সংস্কৃতি গুলো কেড়ে নেওয়া হচ্ছে। তারই পদক্ষেপ হিসাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি, আপনার পরিবার, আপনি আব্দুর রহমান, আপনি অনেক বড় আলেম, আপনার পারিবারিক ভাবে আপনার সবাই আলেম, কিন্তু আপনার সন্তান তৈরি হবে নাস্তিক হয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থার কালুকরণ গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে আজকে আপনার সন্তানকে ইসলামের কালচার থেকে, ইসলামের সংস্কৃতি থেকে, তার তামাদ্দুন, তার পরিচয় থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সকল আয়োজন করা হয়েছে। আপনার সন্তানদেরকে সংস্কৃতির নামে গান বাজনা শেখানো বাধ্যতামূলক করা হচ্ছে, পরীক্ষা তাহলে নাম্বার পাবে না যদি সেগুলো না শিখে। আপনার সন্তানকে অবৈধ সম্পর্কের ব্যাপারে বাধ্যতামূলক নাম্বারিং করা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার ছেলে ওই ক্লাসের কোনো মেয়ের সাথে যোগাযোগ করতে হবে ফোনে, তাহলে সে নাম্বার পাবে না। এখন এই হচ্ছে আমাদের, এইভাবে করে আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, এই আমাদের সন্তানগুলোকে ইসলামের যে মৌলিক পরিচয়, আমার ইসলামের যে তামাদ্দুন, যে আমার যে পরিচয়, আমার এই সংস্কৃতিকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে দিন শিক্ষার নামে দেবদেবীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পরিচয় দেওয়া হচ্ছে ইসলাম শিক্ষার বইয়ের ভিতর। তাহলে আপনি আপনার এই সন্তানকে কি, যদি আমরা এখনো ঘুমিয়ে থাকি, যদি আমরা এখনো মনে করি যে আমার এই চুপ থাকা, আমার এই ঘুমিয়ে থাকা, এই ঈদ আনন্দ, এই গরু কুরবানি করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, এতেই আমি বেঁচে যাব, এমন এক সময় আসবে আপনার এই সন্তান এই কোরবানির বিরুদ্ধে কথা বলবেন। সেইভাবে আমাদের সন্তানগুলোকে তৈরি করা হচ্ছে। এই সময় আমাদের কিছু করণীয় আছে না ভাইজান? আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জমিনে আল্লাহর বিধান না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো কোনো কিছু পরিবর্তন হবে না। মুদ্রার এই বিট আর ওবিট হবে, আর বেশি কিছু হবে না। আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে আল্লাহর এই কোরআনের দিকে, আল্লাহর এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা দাঁড়াতে না পারি, এক সময় আপনি মুসলিম পরিচয় আপনার সন্তান দিতে চাইবে না। মুসলমানদেরকে তৈরি করা পরিচয় দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে সন্ত্রাসী হিসেবে, প্রতিহিংসা পরায়ণ একটি ধর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাহলে এই অবস্থায় যদি আমরা চুপ থাকি, আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী কিংবা অন্যান্য ইসলামী দল কিংবা অন্য কারো হুজুরদের কাজ এটা,
তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন উম্মতি উম্মতি করে পেরেশান হয়ে যাবে, উম্মতকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে, সেই দিন আপনি কোন চোখ নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবেন আপনাকে চিন্তা করতে হবে। আমরা যদি চুপ থাকি তাহলে রাসূলের সামনে দাঁড়ানোর সাহস আপনার আছে? আমাদেরকে ওই যার যার জায়গা থেকে দাঁড়াতে হবে, তাহলে আপনার সন্তান সেফ থাকবে। তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান নাস্তিক হবে না। আমাদেরকে সচেতন হতে হবে। আজকের এই কোরবানির বিশাল বড় ইতিহাস, আমাদেরকে ওই কোরবানি ময়দানে পেশ করতে হবে যার যার জায়গা থেকে আপনার সামর্থ্যের আলোকে। তাহলেই আল্লাহর কাছে অন্তত আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে পারবেন, আল্লাহর কাছে কিছু বলতে পারবেন যে আল্লাহ আমি আমার সামর্থ্যের আলোকে চেষ্টা করেছি। কিন্তু যদি এটা না করেন, শুধু আমরা কর্মজীবন নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা অনেক ব্যস্ত, পয়সা অনেক কামাচ্ছেন, কিন্তু এই পয়সা কামায় আপনার ঘরে তো মানুষ তৈরি হবে না। আর পয়সা কামিয়ে ঘরে পাঠাবেন, সেটা তার মানুষ হবে না, মানুষের কারখানা থাকবে না, সেটা ধ্বংস করার সকল আয়োজন করা হয়েছে। আসুন আমরা একটু সচেতন হই, আমাদের সংস্কৃতিগুলোকে আমরা আগলে ধরি, আমাদের ঐতিহ্যগুলোকে আমরা আগলে ধরি। না হয় এক সময় আমরা আমাদের পরিচয় ভুলে যাব। যে জাতি তার পরিচয় ভুলে যায়, সে জাতিকে ধ্বংস করার জন্য আর কিছুই প্রয়োজন হয় না, সে নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমরা যেমন আমাদের ময়দানে আমাদের যার অবস্থান থেকে আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর এই কোরআন সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ কুদরতি আল্লাহ হাতে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। এই দাবি রেখে এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আল্লাহু আকবার।